সুধী দর্শকবৃন্দ, ইন্স্যুরেন্স নিউজ বিডির নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি সেশনে বিভিন্নভাবে আমাদের গ্রাহককে ইন্স্যুরেন্স সম্পর্কে সচেতন করতে চাই। আজকে তেমনই একটি বিষয়ে আলোচনা করব। আমরা সবসময় জানি বিমাতে আমাদের প্রিমিয়াম জমা দিতে হয়, কিন্তু আমরা এটা জানি না যে বিমা আমাদেরকে এক ধরনের প্রোটেকশন দেয় এবং আমাদের এর মাধ্যমে একটা সঞ্চয় হয় এবং মেয়াদান্তে আমরা এই সঞ্চয়ের নিরাপত্তার মাধ্যমে সঞ্চয়ের যেই মেয়াদান্তে মুনাফা সহ আমাদের প্রাপ্তি, সেটাকেই আমরা ম্যাচুরিটি বেনিফিট বলে থাকি। কিন্তু আমাদের এই যে প্রোটেকশনের মধ্যে আমরা যদি গ্রাহক হিসেবে আমাদের প্রিমিয়ামটা নিয়মিত জমা না দিই, তাহলে কিন্তু আমাদের এই প্রোটেকশনের বাইরে চলে যায়। আপনারা জানেন বিমা আইনে নির্ধারিত করা আছে যে কোনো প্রিমিয়াম দেওয়ার 31 দিন পর্যন্ত আপনার জীবনের অথবা আপনার সম্পদের অথবা আপনি যে বিমা নিরাপত্তায় আছেন তার প্রোটেকশনটা থাকে 31 দিন পর্যন্ত। এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। এই গ্রেস পিরিয়ডের মধ্যে যদি কোনো ধরনের আপনার বিমা দাবি এসে থাকে, বিমা কোম্পানিগুলো কিন্তু সেই গ্রাহকের দাবি পূরণ করতে বাধ্য থাকে। কিন্তু 31 দিন পার হয়ে গেলে কিন্তু তার কাভারেজের বাইরে চলে যায়। তার মানে আপনারা নিরাপত্তার বাইরে চলে যাবেন, আপনারা প্রোটেকশনের বাইরে চলে যাবেন। এজন্য আমাদেরকে সবসময় সঠিক সময়ে আমাদের এই বিমা যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম সঠিক সময়ে জমা দেওয়া উচিত। আপনারা খেয়াল করবেন, আমরা ব্যাংকে যদি একটা ডিপিএস খুলি, আমরা কিন্তু সময় মতো সেই ব্যাংকের ডিপিএস এর টাকাটা জমা দিই। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা অনেকটা নির্ভর করি আমাদের যারা মাঠ কর্মী আছেন, যারা আমাদেরকে বিক্রয় প্রতিনিধি আছেন, তারা না আসলে আমরা এই টাকাটা জমা দিতে চাই না বা খেয়াল করি না বা অসচেতন থাকি। কিন্তু এর প্রকারান্তে যে আমি আমার জীবনের অথবা সম্পদের অথবা এই যে বিমা নিরাপত্তার বাইরে চলে যাচ্ছি, এটা কিন্তু আমাদের গ্রাহক সচেতনতার একটা অংশ। এবং এই ক্ষেত্রে বিমা কোম্পানিগুলো এই মুহূর্তে যা করছে সেটা হচ্ছে যে আপনাদেরকে বিভিন্নভাবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সচেতন করছে। SMS পাঠাচ্ছে, IDR থেকে আপনাদের কাছে SMS যাচ্ছে, যাতে করে আপনারা সময় মতো প্রিমিয়ামটা জমা দেন। এবং এই ক্ষেত্রে আপনারা BFTN এর মাধ্যমে জমা দিতে পারেন, যেখানে আপনার ব্যাংকের সাথে থেকে অটোমেটিক্যালি টাকা চলে আসতে পারে। আমাদের যে মোবাইল MFS গুলো আছে, সেই মোবাইল MFS, বিকাশ, রকেট এবং অন্যান্য যেই MFS গুলো আছে, তার মাধ্যমে আপনি যদি সময় মতো টাকা জমা দেন, আপনি প্রোটেকশনের মধ্যে থাকতে পারবেন। এবং নিয়মিত এবং সময় মতো টাকা জমা দিলে বিমা কোম্পানিগুলো কিন্তু আপনার এই টাকাও সময় মতো পরিশোধ করতে পারবে। সুতরাং এটা দুজনেরই সচেতন হতে হবে। আমি বলবো যে বিমা কোম্পানিগুলো সময় মতো গ্রাহক দাবি পূরণ করে তার আস্থার অর্জনের চেষ্টা করবে, আর আমি অ্যাজ এ বিমার গ্রাহক হিসাবে আমাদের নিজেদের জীবনের সম্পদের এবং আমাদের এই বিমার নিরাপত্তার বলয়ে থাকার জন্য আমাদেরকে নিয়মিত বিমার প্রিমিয়াম প্রদান সঠিক সময়ে করতে হবে, যাতে আমরা এই নিরাপত্তার মধ্যে থাকতে পারি। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।